নমস্কার, আমি নিলয়ম ব্যানার্জি, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইকোফিনিটি মার্কেটিং প্রাইভেট লিমিটেড। চলুন আজকে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। আমাদের সাথে আছে কোম্পানি নিউট্রিশন ট্রেনার অনিমেষ দত্ত স্যার। নমস্কার। নমস্কার। তো আজকে আমরা যে পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড আজকে প্রচুর মানুষের জীবনে এফেক্ট করছে এবং সেটার জন্য এক প্রকার বলা যেতে পারে খাদ্যাভ্যাস বা আমাদের রেগুলার লাইফস্টাইল অনেকটা দায়ী। বাট এটা কিওরেবল এবং পুনরায় এটা ঠিক হয়ে যায়, আগের মতো হয়ে যায়। তো সেই জিনিসটা কি এবং তার জন্য আমাদের পার্টিকুলার ইকোফিনিটি মার্কেটিং প্রাইভেট লিমিটেডের যে ইউরিক অ্যাসিড ক্যাপসুলটা আছে, এটার মধ্যে কি কি আছে, কিভাবে আমরা ইউজ করব, কি কি বেনিফিট পাবো, তো সেইটা নিয়ে আলোচনা করব। তো স্যার, ইউরিক অ্যাসিড কি যদি একটুখানি আমাদের দর্শকদের বলেন। অ্যাকচুয়ালি দেখুন স্যার, ইউরিক অ্যাসিডটা কিন্তু আমাদের থাকে না, আমাদের তৈরি হয়। যারা দেখবেন জল কম খায়, ইউরিন কম করে, তারপরে প্রচুর অ্যালকোহল পান করে, তারপরে ধরুন সোডা জাতীয় খাবার, ফাস্ট ফুড, তারপরে ধরুন মাংস রেড মিট, চিকেন, এই হাই প্রোটিন জাতীয় খাবার যারা খাচ্ছে তাদের একটা টক্সিন হবে বডিতে। সেই টক্সিনটা যখন বডি থেকে না বেরোয় তখন লিভার কী করে অ্যাবজর্ব না করতে পারে, পিউরিন ফর্ম করে। পিউরিনটা কি ইউরিন দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, সেটা যখন না বেরোয়, ইউরিনটা ক্লিয়ার না, তখন ব্লাডে মিশে যায়। ব্লাডে মিশে গিয়ে কী হয়, ও জয়েন্টে চলতে থাকে এবং আস্তে আস্তে সেই সাবুদানার মতো ক্রিস্টাল, এবং সেখান থেকে মারাত্মক যন্ত্রণা এবং বেদনা একবার ফুলে থাকে, লাল হয়ে থাকে। আমি দেখেছি একদম ভীষণ, তারপর পা বেঁকে যাচ্ছে এইটার থেকে। তো সেইখান থেকে বেরোনো যায়। এখন বড় ভ্যারাইটিস ট্রিটমেন্ট বেরিয়েছে, ভ্যারাইটিস ওষুধ বেরিয়েছে। তো তার প্রথম কথা হচ্ছে, যে কারণে আমার হয়েছে সেই কারণটাকে প্রথম বন্ধ করে দিতে হবে। যে আমরা সোডা জাতীয় খাবার বা যে অ্যালকোহলিক যে প্রবলেম, এগুলোকে একটু একদমই ছেড়ে দিতে হবে এবং ঠিক টাইমে যদি খাওয়া দাওয়া করে এবং সঠিক মাত্রায় খাওয়া দাওয়া করে এবং ব্যালেন্স নিউট্রিশনাল যে প্রোডাক্টগুলো আছে, সেই ধরুন আপনার ইউরিক অ্যাসিডে বেরিজ গ্রুপের প্রোডাক্ট খুব ভালো কাজ করে, কিন্তু সব বেরিজ তো আমরা মার্কেটে পাই। টমেটো খাওয়াটা ঠিক না, শেক করে, কিন্তু স্যালাড খেলে কিছু হবে না, কিন্তু বীজটা যাতে না যায়। তো ঢেঁড়স এই ধরনের কিছু আছে। তো কিন্তু ইউরিক অ্যাসিড আপনি গাজর খান, কিছু হবে না। ব্লুবেরি খান, এই রেড বেরিজ, এগুলো খান, কিছু হবে না। তো সেই সব ক্ষেত্রে আমি পাপায়া যদি আমি পাকা পেঁপে যদি আমি রোজ খাই, তাহলে আমার কিন্তু এটা খুব কম হবে। তো সেই ধরনের গিলয় হচ্ছে এর জন্য খুব ভালো। আমলা, সিট্রাসের ফল যেগুলো আছে, আমলা, তারপরে আপনার কার্কুমিন। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আয়ুর্বেদিকে ইনগ্রিডিয়েন্টসে কমাতে সাহায্য করে। তো সেই ধরনের প্রোডাক্টই আমাদের এইটা বানিয়েছি স্যার আমরা, আমাদের কোম্পানি। এই প্রোডাক্টটা কিন্তু ইউরিক অ্যাসিডের মারাত্মক কাজ করে। হ্যাঁ, এইবার এটাও খাবেন আর উনি ওদিকে মাংসও খাবেন, সোডাও খাবেন, সোডা মিনস আমি কোল্ড ড্রিঙ্কস বলছি, তারপরে অ্যালকোহলিক হয়ে যাবেন। মাংস যেমন আমি ইউরিক অ্যাসিডের পেশেন্টকে আমরা একদম নির্মূল করে দিলাম, উনি বলছে আমি দারুণ আছি, আমার ব্যথা কমে গেছে, ভালো হয়ে গেছে। এবার উনি গিয়ে বিয়ে বাড়িতে 4 দিন থেকে এলেন, যেখানে আমি বেড়াতে গেছি, খাবো না, আমাকে পেশেন্ট বলছে। তার আরে ভাই, তোমার তো খাওয়া যাবে না, তুমি খাও, লিমিট খাও। ও এত পরিমাণ মাংস আর বড় বড় মাছ খেলে যে এসে পাটা ফুলে, হাই প্রোটিন খাওয়া দাওয়াটা লিমিট রাখা দরকার। অ্যাকচুয়ালি দেখুন, আমার যখন রোগ হয়েছে আমাকে সেটাকে মেনটেন করতে হবে। আমার রোগ হয়েছে, আমি মেনটেন করবো না, তাহলে তো এতে তো আর ওষুধের কোনো দোষ থাকে না, বা যিনি বলেছেন তারও কোনো দোষ থাকে না। আজকে কথা শুনে চললে কিন্তু ইউরিক অ্যাসিড ঠিক হয়ে যায়, এবং ইউরিক অ্যাসিড কিন্তু খুব মারাত্মক একটা ডিজিজ, যেটা মানুষকে পঙ্গু করে। তো সেখান থেকে দেখুন, আজকে ইউরিক অ্যাসিডকে নিয়ে আলোচনা করতে তো একদম সারাদিন চলে যাবে, সেইভাবে তো আমরা বলতে পারি না। তবে আমাদের কোম্পানির যে প্রোডাক্ট আছে, যেমন এই প্রোডাক্টটা যদি অ্যাকচুয়ালি লিভার বা ডাইজেশন বা টক্সিন লিভার হিসাবে যদি আপনি ক্লোরোফিল জুসের সঙ্গে দেন, সকালবেলা 15 ml করে, রাত্রিবেলা 15 ml, আর ইউরিক অ্যাসিডের ট্যাবলেট একটা খাওয়ার পরে, রাতে একটা দিনে খাওয়ার পরে, তো এটা দিলে কিন্তু একদম ইউরিক অ্যাসিড কমানো হবে। তার সঙ্গে ধরুন এটা যদি দিনে 15 ml নেয়, যেমন আমাদের এনার্জি কিং, এটার মধ্যে কেন আমি বলি, এটার মধ্যে বেরিজ আছে, ক্যাবেজ আছে, ক্যারট আছে, এগুলো অ্যান্টি ইউরিক অ্যাসিড হিসাবে কাজ করে, সেই হিসাবে এটা দুর্দান্ত করে।
একসঙ্গে, মানে একটা লোকের যেটা দরকার একসঙ্গে এটা দিয়ে পাওয়া যাবে। কারণ উনি নাহলে আজকে অরেঞ্জ খাবে, কালকে অমুক খাবে না, কালকে এটা পাবে তো কালকে ওটা পাবে না, সম্ভব না ডেইলি এতগুলো টাকা জোগাড় করা। কিন্তু এইটা থাকলে কি হয়, 15 ml ডেইলি খেয়ে নিলে। মানুষের সময়ের অভাব, সব থেকে বড় জিনিস সময়ের অভাব, মানুষের ব্যস্ততা, পাওয়া যায় কাজ বাজের জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় অ্যাকুমুলেট করে সবকিছু খাওয়াটা টাফ। সব জায়গায় সেখানে দাঁড়িয়ে সব জিনিস পাওয়া যায় না এবং সেগুলো প্রিজারভেটিভ হয়ে যায় একদম। তো সেখানে এনার্জি কিংটা যদি ঘরে থাকে তাহলে কিন্তু ওই জায়গাটা রিকভার করে দেবে, একদম মারাত্মক হয়ে যায়। এবং আমাদের এই ইউরিক অ্যাসিড কিভাবে খাবে? এটা অ্যাকচুয়ালি দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটা, রাত্রিবেলা এটার মধ্যে 7টা ক্যাপসুল আছে। দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটা, রাত্রে ভাত খাওয়ার পরে, খাওয়ার পরে খেতে হবে। আচ্ছা, 15 মিনিট পরে খেয়ে 15 মিনিট পরে খেতে হবে। এটাও এবং এবং মাথায় রাখবেন। যে কোনো আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস খাবেন, শুধু এটা এনার্জি ছাড়া যখনই কিছু খাবেন তার সাথে একটু উষ্ণ গরম জল খেলে বেশি অ্যাক্টিভ হবে কাজটা। একটু ওয়ার্ম ওয়াটার সাথে নিলে বেটার রেজাল্ট আপনারা পাবেন। এই জন্য আমরা এই প্রোডাক্টটাকে বুঝি। কিন্তু দামও তো বেশি না, 7টা ক্যাপসুল আছে তার মধ্যে, 1 মাস যাবে। তো এটা দুর্দান্ত এটার জন্য। আর বেশি বাট যে কোনো ব্যথা হলেও আবার ভাবার দরকার নেই যে ইউরিক অ্যাসিড হয়েছে, এটাও একটা ব্যাপার। ব্যথা আমি তো সেদিনকেও বলেছিলাম স্যার, ব্যথাটা কেন হচ্ছে ওটা আগে দেখতে হবে। যে ইউরিক অ্যাসিড, যেমন ব্যথা হলেই এখন সবাই বলে দিচ্ছে নার্ভের। আরে ভাই নার্ভ না, ওটা তো নার্ভটা ডিস্টার্ব হচ্ছে কি কারণে, সেই ডিস্টার্বেন্সটাকে তো ঠিক করতে হবে। সেটা দেখা গেল ওটা স্পাইনে অর্থোপেডিক থেকে আসছে, সেটাকেও কেউ ইউরিক অ্যাসিডের ব্যথা বলে দিচ্ছে। আমি বলছি ইউরিক অ্যাসিড হয়েছে, আপনি কি করে বুঝলেন? না আমার পায়ের বুড়ো আঙুলের ব্যথা আছে। ভাই বুড়ো আঙুলে তো না, ব্যথা হতেই পারে, সেটাকে আমাকে দেখতে হবে। তো সেই হিসাবে দেখে দেখা যাচ্ছে যে ওটা ওনার না, তো আমার 4 নম্বর স্টিক্স খোলা আছে, তো যার জন্য ব্যথা হচ্ছে। তো এইরকমই আর কি দেখতে হবে। তাহলে আমরা লাইফস্টাইলটা মেনটেন করতে পারি। লাইফস্টাইল মেনটেন করার সাথে সাথে আমাদের যে নিউট্রিশন ফুডগুলো আছে সেইগুলো আমরা ফুড সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারি। এবং যতটা পারবেন ফাস্ট ফুড কম, একদম ফাস্ট ফুড বর্জন করতে হবে। এটা হচ্ছে পরিষ্কার কথা যে আমার সময় নেই, আমি খেয়ে নিলাম, ওই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে। আপনি রাস্তায় আছেন, অসুবিধা নেই, আপনি মুড়ি খান, ছোলা দিয়ে মুড়ি খান, তাতে কোনো অসুবিধা নেই, আপনার টাইমের অভাবে। বাট ফাস্ট ফুড জাতীয় খাওয়াগুলোকে আপনারা বর্জন করুন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ইউরিক অ্যাসিড, ইভেন এটা আমাদের যেহেতু ক্যাপসুল ফর্মে আছে, এটাকে আপনারা ব্যাগে ক্যারিও করতে পারেন। অবশ্যই ঠিক আছে, ক্যারি করতে পারলে যখন ধরুন আপনার ব্যথা অতিরিক্ত আছে, বা আপনি সকালে বেরিয়ে পড়ছেন, দুপুরে হয়তো আপনি লাঞ্চ বাইরে করার পরে তাহলে এটা একটা খেলেন, আবার রাত্রিবেলায় খাওয়ার পরে 15 মিনিট 20 মিনিট পরে একটা খেলেন। ঠিক আছে, এইভাবে যদি আপনারা মেনটেনের মধ্যে দিয়ে থাকেন তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড পুরোপুরি কিওর হওয়া, একদম কিওর হয়ে যাবে, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলছি। এবং আমরা সবসময়ের জন্য ইকোফিনিটি মার্কেটিং প্রাইভেট লিমিটেড সবসময়ের জন্য আমরা যখনই যে প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দিই, সেই প্রোডাক্টটা পুরোপুরি সায়েন্টিফিক ওয়েতে ল্যাব টেস্ট করে সেই প্রোডাক্টটাকে আমরা মার্কেটে আনি। এবং যত মানুষ যাতে খুব কম দামে সেটাকে গ্রহণ করতে পারে, খুব কম দামে ইউজ করতে পারে, সেই জায়গাটা মাথায় রাখি। এবং রেখে আপনাদেরকে 100% সাইড এফেক্ট ফ্রি পিওর হার্বাল প্রোডাক্ট আমরা তুলে দিচ্ছি, যাতে আপনারা খেয়ে আপনারা নিজেরা সুস্থ থাকতে পারেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে পারেন, এবং তার সাথে সাথে আপনার থ্রু দিয়ে আপনি সমাজের প্রতিটা মানুষকেও সুস্থ রাখতে পারবেন। তাহলে আজকে মোটামুটি আমরা এখানে শেষ করি। নেক্সট দিন আবার কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা জিনিস নিয়ে আমরা আলোচনায় আসবো। তাহলে নমস্কার, ভালো থাকবেন।